ভারতের দাদাবাবুরা দাদাগিরি করবেন, কিন্তু সেইটা আসলে কেউ বলতেও পারবে না, বা বললেও তাকে আসলে আক্রমণ করা হবে। এই বিষয়টা এরকম হয়ে দাঁড়াইছে। কারণ দেখেন, এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু ভারত যে সুবিধা নিতেছে সেটা কিন্তু একজন মানে বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়া লাগে না, ঠিক আছে? কারণ দেখেন, এই যে আপনার নিউজিল্যান্ড ইন্ডিয়া ম্যাচে দেখতে পাবেন, তাদের যে স্পিনাররা তারা কিন্তু ম্যাচটা জিতেছে, ঠিক আছে? আর এর জন্যই কিন্তু আসলে ভারত কেন বেশি স্পিনার নিয়ে স্কোয়াড করছিল, এটা কিন্তু আসলে প্রমাণিত, এই দেখতে পেলেন। কিন্তু অন্য দলগুলো কি সেটা পারবে? কারণ পাকিস্তানে আপনার পেসাররা ভালো করবে, আর এই দুবাইতে এসে করবে স্পিনাররা ভালো। তাহলে অন্য দলগুলো কি করবে? তাদের আসলে কি করার আছে? কিন্তু ভারত তো একই ভেন্যুতে খেলবে, যার জন্য তারা স্পিনার বেশি নিছে। কারণ পিচটা হবে স্পিনিং পিচ, যার জন্য স্পিন বেশি নিছে। কিন্তু অন্য দলগুলো কি করবে? তাদের তো পেস বোলার দরকার, স্পিনার দরকার। মানে এখানে যে তারা দাদাগিরি করতেছে, এটা কিন্তু একবার সুস্পষ্ট। মানে এটা বোঝার জন্য অনুবীক্ষণ যন্ত্রর কোনো দরকারই নাই। কিন্তু সেইটা আবার বললেও দোষ। দেখেন, নাসির হোসেন কিন্তু বলছিল যে তারা কিন্তু মানে ভারত কিন্তু দাদাগিরি করতেছে বা সুবিধা নিতেছে। সেইটাকে আবার ভারতের সাবেক ক্রিকেটাররা বলতেছে, মানে তাদেরকে নাসির হোসেনকে একদম ধুয়ে দিয়েছে। কিভাবে? কারণ নাসির হোসেনকে বলেছে ভারত ক্রিকেটের মধ্যে বড় একটা অ্যামাউন্ট যোগ করে। এটা কিন্তু সত্য কথা, ঠিক আছে? তাই বলে যে এরকম সুবিধা নেবে, এটাও কিন্তু ঠিক না। মানে বড় অ্যামাউন্ট যোগ করে তার থেকে তারা কিন্তু বেতন পায়, এরকম একটা কথা বলেছে। মানে তাদের বেতন নিয়ে বা রুজি রুটি নিয়ে একটা কথা বলেছে। মানে কতটা পাওয়ারফুল হলে একটা ক্রিকেট টিম, কতটা পাওয়ারফুল হলে এবং কতটা প্রভাবশালী হলে মানে নাসির হোসেনের মতো ক্রিকেটারদের এরকম কথা বলতে পারে, ভাবা যায়? মানে ভারতের দাদাগিরি কেবল শুরু, কেবল শুরু বলতে চলছেই, চলবেই। আসলে ভারতের অবদান ক্রিকেটে আইসিসিতে বা সবচেয়ে বেশি, এটা আসলে আপনারও স্বীকার করতে হবে, আমারও স্বীকার করতে হবে। তাই বলে যে এরকম একচাটিয়া একটা টুর্নামেন্ট চলে যাবে বা এরকম হবে, এটা আসলে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করে। মানে মানে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করতেছে। আর ক্রিকেটারদের যে আক্রমণ, তাদের যে সাবেক ক্রিকেটার বলেন আর বর্তমান ক্রিকেটার বলেন, তাদের যে একটা পাওয়ার, মানে তাদের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না। মানে এরকম একচেটিয়া একটা প্রভাব বিস্তার করে চলেছে ক্রিকেটে বা আইসিসিতেও। আইসিসিতেও এখন কিন্তু ভারতের ভারতের চেয়ারম্যান, মানে ভারতের, জানেনই তো, কি আর বলবো। মানে এসব বলাও যায় না আসলে, মানে কিছু করারও নাই। কিন্তু যতই হোক শেষমেশ কিন্তু তাদেরও খেলে জিততে হবে। না খেলে কিন্তু জিততে পারবে না, খেলে জিততে হবে। যদি ভালো খেলে তাহলে কিন্তু জিততে পারবে, না খেলে খেলতে হবে। তারা যে ভালো খেলে এটাও মানতে হবে। ভারতের যে ক্রিকেটাররা ভালো, এটাও তাকে মানতে হবে। মানে তাদের প্রভাবও আছে, সব দিক দিকেই সব কিছুই আছে তাদের, কিন্তু তারপরেও ভালো খেলতে হবে। পরের সেমিফাইনাল কিন্তু অস্ট্রেলিয়ার সাথে। আর ট্রাভিস হেড তো আছেই। চলেন দেখা যাক কি হয়।